আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? বলেন, প্রশ্ন বলেন। বাংলাদেশ টাঙ্গাইল থেকে বলছি। বলেন প্রশ্ন। হুম। যে আমার মসজিদের খতিব সাহেব তিনি কয়েকটি হাদিস যেমন কাতারে দাঁড়ানোর, এখানে তিনি বলতেছে যে আগের যুগে কাতারে দাগ দেওয়া ছিল না, তার কারণে হুম। হাদিসের উপরে আমল বেশি হয়েছে। হুম। কিন্তু তিনি বলতেছে যে এখন যেহেতু কাতারে দাগ দেওয়া আছে সেহেতু আমাদের বলার প্রয়োজন নাই। হুম। হুম। এরকম ইমামকে কি খতিব হিসেবে রাখা যাবে? আর দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে, খোলা পুকুরে কি গোসল করা যাবে? খোলা পুকুরে গোসল করা যাবে মানে? মানে উলঙ্গ হয়ে? পুকুরের চারপাশে কোনো। উলঙ্গ জি। হয়ে না গায়ে কাপড় আছে? নিচে কাপড় আছে শরীরের? না না না, মানে পুকুর, একটা পুকুর চারপাশে আহ, খোলা, কোনো নাই, গেট নাই, হ্যাঁ। বেষ্টনী নাই, ওয়াল নাই, এরকম পুকুরে তো গোসল করছে মহিলা না পুরুষ? আহ, ওইখানে, হ্যাঁ পুরুষ, মহিলারাও গোসল দেয়, করা যাবে কি ওইখানে? মহিলাদের পুকুরে বাইরে গোসল করা হারাম। কথা বোঝা গেছে? যেখানে পর্দার ব্যবস্থা পুরুষরা নিজের করতে পারে। বাড়িতে করা যায়, হ্যাঁ পুরুষও করতে পারে, সমস্যা নেই। বাস লজ্জা স্থান ঢাকা থাকলে হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। জি। আর আপনার প্রশ্ন ছিল কি? প্রথম প্রশ্ন, সালাত কাতার সোজা করার জন্য বলা ফরজ নয়। এক শ্রেণীর লোকেরা মনে করছে যে সৌদি আরবে সৌ ইস্তাও বলে তো এটা ফরজ হয়ে গেছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ হয়ে গেছে, সুন্নাত এটি। কেউ যদি কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, এর হুকুম কি? সুন্নাত। করলে ভালো, কেউ যদি না করে তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটি সুন্নত ছাড়লো, একটি সুন্নত ছাড়লো, তার জন্য তার ইমামতি থেকে তাকে বরখাস্ত করে তার ইমামতি জায়েজ কিনা এই প্রশ্ন উঠাবেন, এটা তো মোটেই উচিত নাই। তো হচ্ছে চরমপন্থা, এটা মোটেই জায়েজ না এগুলো কথা। তো সে নিজের যুক্তি পেশ করেছে যে আজকাল কাতারে দাগ দেওয়া আছে সেই জন্য আর এই কথার প্রয়োজন নাই, কিন্তু তার জন্য উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করা। কাতার দাগ দেওয়া আছে, তারপরেও এই দেশে কার্পেটে বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে কাতার, তারপরে বলছে সৌ ইস্তাউ, এটা দিলু, হ্যাঁ। তো কারণ অনেকে বেখেয়াল থাকে, অনেকে খেয়াল করে না, তারপর অনেকে খালি জায়গা রেখে দিচ্ছে, পায়ে পা মেলাচ্ছে না, কাঁধে কাঁধ মেলাচ্ছে না, অথবা কাতার সোজা করছে না। সুতরাং স্মরণ করিয়ে দেওয়া ভালো, সুন্নত কাজ, ফরজ নয়। আর এই সুন্নতকে ছাড়বে সে ইমাম সাহেব, তার জন্য সেটা উচিত নয়। আপনারা সেটাকে ফরজ মনে করবেন না, আর ইমাম সাহেব সেই সুন্নত বলে যেন অবহেলা না করেন, অবজ্ঞা না করেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। জি।